আসসালামু আলাইকুম বন্ধুরা। চারজন নবী যারা এখনো দুনিয়ায় জীবিত রয়েছেন, সেই চারজন নবী কারা এবং আল্লাহ তাআলা তাদেরকে কি কি ক্ষমতা দিয়েছেন, আপনাদের মধ্যে যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা জানেন না তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য আমাদের পৃথিবীতে 1,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন, যারা যুগে যুগে মানুষের নিকট আল্লাহর পক্ষ হতে হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছেন। এবং আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর নবীদের আগমনের এই সিলসিলা চিরতরে বন্ধ হয়ে গেছে। কিন্তু এই 1,24,000 নবীর মধ্যে চারজন নবী এমন আছেন যারা আজ পর্যন্ত জীবিত আছেন এবং যাদেরকে আল্লাহ তাআলা তাদের জীবিত অবস্থাতে তুলে নিয়েছিলেন। সবার আগে এই কথাটা আপনার মনের মধ্যে রাখা উচিত যে এই পৃথিবীতে যত আশিয়াই কিরাম এসেছেন তারা সবাই নিজ নিজ কবরে জীবিত আছেন এবং অবশ্যই তারা নিজ উদ্দেশ্যে সফল। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফার বর্ণিত হাদিসে রয়েছে যে আম্বিয়া কেরামের লাশ ভক্ষণ করাকে আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। তাই আজও আল্লাহর সকল নবী নিজ নিজ কবরে জীবিত আছেন। কিন্তু এর মধ্যে অবাক করার মতো বিষয় হলো, এই নবীদের মধ্যে দুজন এখনো আমাদের জমিনে আছেন আর দুজন নবী আকাশে জীবিত আছেন বলে জানা গেছে। বলে রাখি, এই চার নবীর মধ্যে হযরত খিজির ও হযরত ইলিয়াস আলাইহিস সালাম আমাদের জমিনে উপস্থিত রয়েছেন। কিন্তু হযরত খিজির আলাইহিস সালাম নবী ছিলেন কি ছিলেন না এই নিয়ে অনেক মতভেদ রয়েছে, তবে সঠিক কোনো বর্ণনায় পাওয়া যায় না। অনেকেই বলেন তিনি নবী ছিলেন, আবার অনেকেই বলেন তিনি আল্লাহর বান্দা ছিলেন, আবার অনেকেই বলেন তিনি নবীই ছিলেন কিন্তু জীবিত আছেন। তাদের সম্পর্কে বলা হয় যে তারা প্রতি বছর হজের জন্য মক্কা মুকাররমায় আসেন এবং সেখানে তারা জমজমের পানি পান করেন, যার কারণে সারা বছর তাদের কিছু খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে না। আপনাদের জানানোর জন্য বলে রাখি, আল্লাহ তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালামকে পাহাড় সমূহ এবং সমস্ত জন্তু জানোয়ারদের উপর কর্তৃত্ব করার শাসন ক্ষমতা দান করেছেন, অর্থাৎ পাহাড় ও জানোয়াররা তার নির্দেশ পালন করত। আর হযরত খিজির আলাইহিস সালামকে নদী ও সাগরের শাসন ক্ষমতা দান করা হয়েছে। হযরত ইলিয়াস আলাইহিস সালামের সম্পর্কে বলা হয় আল্লাহ তাকে 70 জন নবীর ক্ষমতা দান করেছিলেন এবং তিনি মহিমা ও গরিবে হযরত মুসা আলাইহিস সালামের মতো ইসলামিক বইয়ে পাওয়া যায়। হযরত ইলিয়াস আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালাম পুরো রমজান মাস বায়তুল মুকাদ্দাসে কাটাতেন এবং প্রতি বছর হজ করার জন্য মক্কায় তাশরিফ নিয়ে আসে। বিশেষজ্ঞরা বলেছেন কিয়ামতের আগে যখন দুনিয়ার শেষ সময় আসবে তখন আল্লাহর ইচ্ছা অনুযায়ী তাদের রূহ কবজ করা হবে। বন্ধুরা, এছাড়া আকাশে জীবিত দুই নবী হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সম্পর্কে বলা হয় যে তিনি প্রথম ব্যক্তি যিনি প্রথমবারের মতো কাপড় বুনেছিলেন এবং সেলাই করেছিলেন, আর তার আগে মানুষেরা জীবজন্তুর চামড়া পরিধান করত। কিছু রেওয়ায়েত অনুযায়ী পৃথিবীতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লেখাপড়া করা এবং জ্ঞান অর্জন করার শিক্ষা দিয়েছিলেন। এই কারণেই তাকে ইদ্রিস অর্থাৎ শিক্ষাদানকারী বলা হয়। আমরা আপনাকে জানিয়ে রাখি যে আল্লাহ হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়েছিলেন। তার সম্পর্কে পাওয়া যায় যে যেদিন থেকে তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত তিনি জীবিত আছেন এবং জান্নাতে উপস্থিত আছেন। বন্ধুরা, এছাড়া অন্য আরেকজন নবী যিনি আকাশে জীবিত অবস্থায় রয়েছেন তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। আমরা আপনাকে জানিয়ে রাখি যে আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে তার নবী হিসাবে বনি ইসরায়েলের জাতির নিকট পাঠিয়েছিলেন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম যখন তাদের আল্লাহর দ্বীন ও হকের দাওয়াত দিলেন তখন তাদের মধ্যে কেউ কেউ হক মেনে নিলেন, কিন্তু অধিকাংশ লোকই তার শত্রু হয়ে গেল এবং তারা তাকে হত্যার ষড়যন্ত্র করলো। তারা ষড়যন্ত্র করলো যে কোনো না কোনোভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে ত্রুসবিদ্ধ করা হোক। কোনো একদিন হযরত ঈসা আলাইহিস সালামকে ত্রুসবিদ্ধ করা হলে ঈসা আলাইহিস সালাম মারা যাননি, বরং আল্লাহ তাআলা তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছে। বর্ণনায় পাওয়া যায় যে যখন কিয়ামতের পূর্বে ইমাম মাহদী দুনিয়াতে আগমন করবেন তখন হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় এই পৃথিবীতে
আসমান থেকে অবতরণ করবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।